আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব বালুর মধ্যে মরিচের চাষের 30 দিন পরের ফলন কেমন হয়েছে। এটি একটি নতুন পদ্ধতি যা নিয়ে আমরা কিছুদিন আগে কাজ শুরু করেছিলাম। আপনারা যারা কৃষিকাজ ভালোবাসেন বা নতুন কিছু শিখতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখবো। প্রথমেই বলি, আমরা বালুতে ব্যবহার করেছি মাটিভিত্তিক চাষের একটি বিকল্প পদ্ধতি হিসাবে চাষের শুরুতেই বীজতলা তৈরির জন্য বিশেষ প্রক্রিয়া বালু প্রস্তুত করা হয়েছে। 30 দিন পর আমরা যে ফলাফল পেয়েছি তা খুবই আশাব্যঞ্জক। গাছগুলো সবুজ এবং সতেজ হয়েছে, মরিচের চারা দ্রুত বেড়ে উঠেছে এবং ফলন ধরতে শুরু করেছে। এখানে কিছু বিশেষ উল্লেখযোগ্য ছিল, যেমন সঠিক পরিমাণের আপনাকে পানি দিতে হবে বালুতে যখন আহ, পানি ধারণ ক্ষমতা খুবই কম, তাই নিয়মিত পানি ব্যবস্থা করতে হয়েছে। সার প্রয়োগ, গাছের পুষ্টি নিশ্চিত রাখতে জৈব সার এবং তরল সার ব্যবহার করা হয়েছে। এবং আমরা এর পাশাপাশি আহ, খামারের যে মুরগির বীজটা আছে ওইগুলো আমরা ব্যবহার করেছি এখানে। আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, রোদ এবং বাতাসের প্রভাব, গাছগুলো সঠিকভাবে পরিমাণে রোদ পায় তা নিশ্চিত করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রোদের মধ্যে ভিডিওটা করেছিলাম। তো আশা করি আমাদের এই নতুন পদ্ধতি মরিচা চাষের অভিজ্ঞতা আপনাদের জন্য উপকারী হবে। আপনারা যারা মরিচা চারা চাষ করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, মাধ্যমে জানাতে পারেন। তো আপনারা যদি মরিচের চারার বিষয়ে আরো বেশি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টের মধ্যে লিখতে পারেন। তো বলছিলাম, 30 দিনে আমাদের গাছটি 10 থেকে 15 সেন্টিমিটার উচ্চতায় বৃদ্ধি পেয়েছে এবং ফুল আসা শুরু করেছে। আবারও যখন নাকি মরিচের চারা 10 দিন পর আমাদের মরিচের চারা কিরকম হয়, যদি মরিচ ধরে ওই পর্যন্ত ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করব। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের এই নতুন পদ্ধতি মরিচের চাষের অভিজ্ঞতা আপনাদের জন্য উপকারী হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে নিচের কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করেন যেন মানুষ উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।